ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মূল লক্ষ্য উদ্দেশ্য হলো দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, জমিন আসমান সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছেন। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। এই আশরাফুল মাখলুকাত মানুষ কোন নীতি আদর্শ ফলো করলে তারা দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে, এটা সৃষ্টিকর্তাই ভালো জানেন। এই জন্য সৃষ্টিকর্তা গাইডলাইন দিয়েছেন, যে নীতি আদর্শ ফলো করলে তোমরা শান্তি পাবে, সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। 53 বছর আমাদের স্বাধীন হওয়ার পরে আমরা দেখি যে এদের যারা পরিচালনা করেছে, এদের মাধ্যমে আমাদের চাওয়া পাওয়া যা ছিল তার পরিবর্তে আমরা পেয়েছি 5 বারের মতো। এই দেশটা তাদের পরিচালনায় তাম দুনিয়ার মধ্যে দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে তারা ফার্স্ট বানিয়েছে। এদের পরিচালনায় আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হয়ে গেছে। এদের পরিচালনা আমরা দেখেছি আমাদের দেশের টাকাগুলো আমার শ্রমিক ভাইয়েরা, আমার রিক্সাওয়ালা বাজানরা, আমার কষ্ট ক্লেশ করে আমার মেহনতি বাজানরা এবং যারা বিদেশে রোদ্রের ভিতরে পুরো চামড়া কালো হয়ে যায়, সেই টাকা কামাই করে আমাদের দেশে পাঠায়, রেমিটেন্সের মাধ্যমে দেশ চলে। কিন্তু ওরা 1% নাম দিয়ে আমাদের এই দেশের টাকাগুলো ওরা বিদেশে পাঠিয়ে বেগুন করা তৈরি করে। সত্যভূমি নদী আওয়ামী লীগের সমান শুধু 3টা দেশের মধ্যে তার বাড়ির সন্ধান পাওয়া গেল 620টার মতো বাড়ি। 620 সেই বাড়িগুলো 5,700 কোটি টাকা। এই টাকা কি তার আব্বা রেখে গেছিল না তার দাদা রেখে গেছিল? ওই ক্ষমতার চেয়ারে বসে তারা আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার করে আমাদের দেশকে দেউলিয়তের পথে প্রায় পৌঁছে দিয়েছিল। আলহামদুলিল্লাহ, আপনারা দেখেছেন যে 5ই আগস্ট 2024 যে অভ্যুত্থান হলো, এই অভ্যুত্থানের মাধ্যমে আমাদের প্রতিটা বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। যদি আজকে এই সুযোগে আমরা যদি ইসলামকে, দেশ রক্ষার জন্য মানবতার কল্যাণকে আজকে আমরা রক্ষা করতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন আমাদেরকে ইতিহাস লিখবে, তখন কলঙ্কজনক ইতিহাস আমাদের জন্য তারা রচনা করবে, তারা লিখবে। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, কয়েকটা টাকার জন্য, একটু সম্মানের জন্য আর চাঁদাবাজদেরকে ক্ষমতায় নিয়েন না, দুর্নীতিবাজদেরকে ক্ষমতায় নিয়েন না, আর মায়ের সন্তান হারাকারীদেরকে সংসদে নিয়েন না, আর যারা নাকি আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে তাদেরকে আর ক্ষমতায় নিয়েন না, আর যারা এই দেশে বসে বিদেশিদের দালালি করে আমাদেরকে জিনজিনের আবদ্ধে বিদেশিদের আবদ্ধ করেছে তাদেরকে আর ক্ষমতায় নেবেন না। এই আশাবাদ আমি ব্যক্ত করছি। আর বিশেষ করে আপনাদের নামকরণ মোল্লায় আপনাদের সুপরিচিত আমাদের জিল্লুর রহমান সাহেবকে এই শান্তির প্রতি খাত পাওয়া, আল্লাহ এমন এক প্রতীক আমাদেরকে দান করেছে, এই অশান্তির আগুন নিভাবার জন্য এই হাতটার বাতাস লাগবে। হাতে উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইসলাম দেশ মানবতার কল্যাণে আল্লাহ তাকে এমপি হিসেবে বিজয় দান করেন। আর ইসলামের পক্ষে যে বাক্সি আসবে আমরা সেই পক্ষে থাকবো, আল্লাহ কবুল করে।